গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি একটু বাজারে, দরকার আছে। আর এখন বাজে 7টা, আর বাজারে কিছু জিনিস জানার জন্য যাচ্ছি। আর যেহেতু বাড়িতে মা নেই, তো সকালবেলা ও রান্না করবে, কারণ জুইয়ের এক্সামও আছে আজকে। মোটামুটি 6টার দিকে উঠেছি, উঠে অনেকক্ষণ ওইদিকে হাঁটাচলা করলাম রাস্তার দিকে। আর এখন বাড়ি গেলাম, ফোন করলো, বললো বাজারে যেতে, তো বাজার যাচ্ছি এখন। সাইকেল না নিয়ে আজ আমি হেঁটে হেঁটেই যাচ্ছি বাজারে। ডিম হয়েছে রে। বাজারে এসেই এই যে নিয়ে নিচ্ছি মাছ। আর আজকে বেশি কিছু নেব না, ডাল রান্না করবে বাড়িতে যেহেতু। তো এখানে মাছ নিয়ে নিচ্ছি, রুই মাছ আর রূপচন্দা মাছ বের হয়েছে বাজারে। তো শুধু রুই মাছই নিয়ে নিচ্ছি আমি অল্প করে। এই যে বেশি কিছু নিলাম না, একটা ব্রাশ নিয়েছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি বাড়িতে। ছোট ছোট কলা খাচ্ছ? এগুলো কী কলা বলো তো? এগুলো চিনি মালভোগ মনে হয়, না দেশি মালভোগের ছোট। দেশি মালভোগের এগুলো ছোট ছোট। হ্যাঁ নাও, ব্রাশ মুখে লাগায় না, না এটা আমার ব্রাশ কেমন? আর এখানে জুইয়ের যেহেতু আজকেও পরীক্ষা আছে, তো জুইকে নিয়ে বসে পড়লাম। আর ওর লিখিত পরীক্ষা আজকে, ইংলিশ পরীক্ষা আছে। তো এখানে আমি লেখা দিয়েছি, ও লিখছে একা একা, আর আমি বসে বসে দেখছি। জুই অত সহজে বই নিয়ে বসতে চায় না, কিন্তু একবার বই নিয়ে বসলে ও পড়তেই থাকে। এখন বাজে 10টা 51, আর আমি যাচ্ছি জুইকে নিয়ে স্কুলে। অনেকটা লেট হয়ে গেল। 11টার দিকে পরীক্ষা, যেহেতু স্কুল অতটা দূরে নয়, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, সাইকেল আছে। এই যে যাচ্ছি এখন। পরীক্ষা কেমন আছে তোমার? ভালো। আর মেম্মি কি খাচ্ছে এখানে? ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, আর তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম স্কুলে। আর এখন চলে আসলাম স্কুল থেকে। এই যে এখন যাচ্ছি একটু পিছন দিকে, দেখতে যাচ্ছি ভুট্টা গাছগুলো কোনো কিছু ঢুকেছে কিনা, ঠিক আছে কিনা। আর কিছুদিন পর ভুট্টাও তুলতে হবে। এদিকে এসে, এদিকে এসে দেখো কত বড় লেবু হয়েছে। এত বড় লেবু। হ্যাঁ, লেবু আমাদের হচ্ছে। লেবুগুলো আর আমগুলো তো ঝড়ে ঝড়ের আমগুলো তো ঝড়ের মধ্যে তো পড়ে গেছে বৃষ্টিতে। উড়ে গেছে। হ্যাঁ, চলো বাড়িতে খেলো, রোদ্রে খেলবে না, হ্যাঁ ঠিক আছে, রোদ্রে খেলবে না। ওই যে আমি ওখানে সাজাইছি রান্নাবাটি খেলার জন্য। খেলো, কিন্তু রোদ্র নাই তো। এই যে ও এদিকে রান্না করছে আর জুই এদিকে বাড়িতে খেলছে, আর এদিকে স্কুল থেকে এসে লেগে গেল খুব গরম, কারণ গরমও পড়ে গিয়েছে খুব, আরও শার্ট পরে আছি। তো এখন যাবো আমি স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। সকালবেলা খাওয়া দাওয়া যেহেতু ঠিক মতো হয়নি, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম স্কুলে। তো তাদের স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে এখানে এটা হচ্ছে মাছের ডিম। এটা আমি লবণ সব কিছু দিয়ে, লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন গুলিয়ে নিয়েছি, লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কার বাটা এগুলো দিয়ে। আর ও এদিকে মাছ ভাজছে, তো আমি এদিকে একটু হেল্প করে দিলাম। যেতে চাইলাম স্নান করতে, তো এদিকে কাজটা করে দিলাম, আর একটু পরে যাবো স্নান করতে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এখানে রয়েছে, এটা হচ্ছে বক ফুলের বড়া, আর এখানে মাছের ডিমের বড়া, আর এখানে ডাল নিয়ে নিয়েছি। আর এখানে রান্না হয়েছে মাছ, এখানে মাছ দেয়নি। এই যে জুইয়ের জন্য খাবার রেডি, জুই খাচ্ছে। শোনা খাও। খাও, ভাতও খাও। হ্যাঁ, ভাত খাবো না, ভাত খা। তুমি বাড়াতে দেখো কেমন, দেখো কেমন বাড়াত দেখছি। তুমি ভাত খাও, ভাত খাও। তোমাকে কোনটা মাছের পিস দেবো? জুই চলে গেল টিউশনে, আর এদিকে চলে আসলাম আমি ভুট্টা ক্ষেতের এদিকে। এদিকে গাজরগুলো দেখবো সবগুলো তুলে ফেলেছে নাকি। এই যে
এদিকের গাছগুলো ছোটই ছিল, এখন ভুট্টা হয়েছে। ও ছোটই আছে এদিকের গাছগুলো, আর গাজর গাছগুলো এখনো আছে। গাজর মনে হয় নেই, গাজর হয়নি। যেগুলো বড় বড় গাজর ছিল সেগুলো নিয়ে গিয়েছে। আর এই দিকটা এত পরিমাণে ঘাস হয়েছে, এই জন্য ভুট্টা এদিকের হয়নি ভালো। এই সেই ঘাস হয়েছে এদিকে, ঘাসগুলো তুলে ফেলে দিলে ভুট্টা গাছগুলো হতো, কিন্তু আর এখন তুলে দিলে হবে না। এদিকের গাছগুলো ওই জন্য ছোটো ছোটো। এই জুই গিয়েছিল টিউশনে, তো টিউশন থেকে এখন নিয়ে আসলাম জুইকে। এই যে আমি গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম এই যে ঔষধ। ওর নাকি মাথা ব্যথা করছে, এর জন্য আমি ঔষধ নিয়ে আসলাম। কোথায় তুমি আর্ট করতেছো? এইটা খেয়ে নাও, ঠিক লাগবে। আর্ট করতেছি, দেখো কি সুন্দর হয়েছে। জল কোথায়? আমি একটা টিপস দেখছিলাম যে ধরো আগে। কপালে এইভাবে আঙ্গুল দিয়ে ঠেসে ধরে থাকলে নাকি মাথা ব্যথা কমে। ওই জন্য কপালটা এরকম করে ঠেসে ধরে লাভ নাই, কমবে না। অনেকক্ষণ থেকে চিপে ধরে আছি। বাবা, এই যে এখানে আমি বিছানা ঠিক করছি, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো জুই এখানে আবার আমার আগের পুরোনো মোবাইলটা নিয়ে কার্টুন দেখছে একটু। তো একটু পরে জুই ঘুমিয়ে পড়বে। আর এখানে আমি মশা যেহেতু আছে, তো এখানে আমি মশারিটা দিয়ে নিচ্ছি। রাত্রে হয়েছিল একটা জুইয়ের একটা বই হারিয়ে গিয়েছিল, তো অনেক খোঁজাখুঁজি করলাম এদিক ওদিক, তো খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ পর বইটা আর কি পাওয়া গেল শোকেসের ভিতরে। এখন হচ্ছে গরমের দিন, আর এই গরমের দিনে সবাই ফ্যানের হাওয়া খায়, কিন্তু আমরা ফ্যানের হাওয়া খাই না। এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, তো মাঝরাত্রে ওরা ব্ল্যাঙ্কেট উড়ে শুয়ে পড়বে। আমি তো ব্ল্যাঙ্কেট উড়ি না, কারণ আমার গরমই লাগে, আর ওদের একটু ঠান্ডা লাগে, এর জন্য ওরা ব্ল্যাঙ্কেট উড়ে থাকে রাত্রে। আর এদিকে আমার মশারিটা দেওয়া হয়ে গিয়েছে, আর চারিদিকটা আমি গুটিয়ে দিচ্ছি আর কি মশারিটা। মশারির চারিদিকে গুটিয়ে দেওয়া ভালো, কারণ একদিন এক সাইড গুটিয়ে দেওয়া ছিল না, তো একটা ছোট ইঁদুর ঢুকে পড়েছিল মশারির ভিতরে আর কি। আর যেহেতু আমাদের এরকম কাঁচা ঘর, তো এই এরকম ঘরে আবার এখনকার দিনে সাপও ঢুকে পড়ে মাঝে মাঝে। আর কিছুদিন পর যখন বৃষ্টি হতেই থাকবে, তখন আর কি সাপ দেখা যায় মাঝে মাঝে ঘরের মধ্যে। ছোট ছোট সাপগুলোও দেখা যায়, যেগুলো চিকন চিকন সাপগুলো আছে ওগুলোও দেখা যায়। ঘরের লাইট তো সারা রাত জ্বলাই থাকে, কারণ জুই নালে হঠাৎ করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে যাবে, এর জন্য লাইট জ্বালিয়ে রাখা হয়। কিন্তু মশারির উপরে হালকা একটা পাতলা চাদর দিয়ে দেই, তাতে লাইটের আলো আর কি চোখে পড়ে না আমাদের, কারণ লাইটের আলো চোখে পড়লেই আর কি ঘুম হয় না রাত্রে। মশারি দেওয়া আমার কমপ্লিট। দুপুরবেলাকার ভাত সবজি ছিল, ওগুলোই খেয়ে নিলাম, আর এই যে মশারি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি জিনিস দেখাবা? দেখো, এই দেখো, এই দেখো, এই একটা ভিডিও দেখতেছিলাম, মানে এটা হচ্ছে বাংলাদেশের। এই ভিডিওটা বাচ্চাটার কি অবস্থা করেছে দেখো, মানে দেখে তো আমার একদম ভিতরে রুহু পর্যন্ত কাঁপছে, আর একদম কান্না পেয়ে যাচ্ছে। কি অবস্থা করেছে, কি টর্চার করেছে বাচ্চাটাকে। একটা এত ছোট একটা বাচ্চা, বাচ্চাটার উপরে টর্চার করেছে, কারণ বাচ্চাটা নাকি একটা কাজের বাসায় কাজ করতো, তো মানে বাচ্চা দেখার কাজ ছিল আর কি। তো নিউজগুলো আমার পেজে আসতেছে আর দেখতেছি, এটা হয়তো অনেক দিনের নিউজ, কিন্তু মানে ভীষণ খারাপ লাগছে দেখে। মানে এখনকার দিনেও এরকম হয় না, দেখো তো কি পরিস্থিতিটা, দেখো না, মানে দেখলেই চোখে দেখাই যাচ্ছে না, এত খারাপ পরিস্থিতি করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।
টাটা খেয়ে বলেছিল গুড নাইট